আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা গ্রামতালসু কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। এগুলো পটলের চারা দেখতে পাচ্ছেন, প্রতিটি ক্যারেটে এগুলো পটলের চারা বিভিন্ন জেলা থেকে অর্ডার করছে। পটলের চারা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয়। আর পটলের দুইটা ভাগে বিভক্ত, এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মেয়ে, অর্থাৎ মেল ইমেল দুইটারই প্রয়োজন আছে পটলের ক্ষেত্রে। দেখা যায় যে শতকরা 10% পুরুষ চারা রোপণ করতে হবে, আর বাদ বাকি আপনার 90% মেয়ে চারা রোপণ করতে হবে। এটা মূলত উঁচু জমির ফসল, যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না, নামে না, এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন। আর পটল চাষাবাদের ক্ষেত্রে দেখা যায় এই চারাগুলি এখন চৈত্র মাস পরে গেছে, এখন যদি রোপণ করেন দেখা যাবে 1.5 মাসের ভেতরেই পটল আসবে। এটা দীর্ঘ 9-10 মাস পটল হয়, পরে শীতকালীন সময় যায় গাছটা কেটে দিতে হয়, পরবর্তী আবার বছরে যায় আবার ওই গাছ থেকে পটল হবে। অর্থাৎ 2 বছর 3 বছর পর্যন্ত একই জমিতে পটল ফলাইতে পারবেন। আর পটলের চারা রোপণ করার নিয়ম সেটা হচ্ছে লাইনে 2 হাত পরপর, আর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত পরপর পটলের চারা রোপণ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে পটলটা যে জমিতে চাষাবাদ করবেন ওই জমিতে যাতে বন্যার পানি বা বৃষ্টির পানি না জমে, এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন। আর প্রতি শতাংশে 20 পিস করে চারা রোপণ করতে হবে যদি হাইব্রিড জাতের পটলের চারা হয়। আর যদি দেশি জাতের পটলের চারা হয় সেক্ষেত্রে রোপণ করতে হবে হচ্ছে আপনার 15 পিস। তো ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলি 10 টাকা রেটে দিচ্ছি, অথবা আমাদের কাছ থেকে দেশি জাতের পটলের চারাও সংরক্ষণ করতে পারেন। প্রতি পিস চারার মূল্য নিচ্ছি 10 টাকা, আর ভাড়া এবং ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে। বাদবাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে বাদবাকি টাকা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।